আসসালামু আলাইকুম। সবাইকে ক্রিপ্টোবাডিজের পক্ষ থেকে অনেক, অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। সো আমরা অনেকেই হচ্ছে টোমার্কেট থেকে যারা হচ্ছে টোকেন পেয়েছি এবং মেক্সিমাম মানুষ হচ্ছে এখানে টোকেন পাননি এবং তারা কিন্তু এই ধরনের অপশনটি কিন্তু দেখতে পাচ্ছেন যে চিটিং ডিটেক্টেড। সো এই জিনিসটা আসার পর এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে অ্যাপিল নাও জিনিসটি আছে। সো আমরা কিভাবে অ্যাপিল করব? এই জিনিসটা আমি ডিটেইলস এখানে আপনাকে বলব। সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড প্লিজ যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন যেখানে আমরা আপডেটগুলো দিচ্ছি। সো এখান থেকে বিভিন্ন ধরনের আপডেট কিভাবে কোনো ধরনের হেল্প থাকলে আমরা অবশ্যই এখানে চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। সো আমি একটু আপনাদেরকে প্রসেসগুলো দেখাচ্ছি। সো এখানে দেখেন যে চিটিং ডিটেক্টেড এই অপশনটি যখন দেখতে পাচ্ছেন, দেখার পর নিচে কিন্তু একটি পপ-আপ মেসেজ দিয়েছে যে, "হেই, ইউর অ্যাকাউন্ট হ্যাজন্ট কোয়ালিফাইড ফর এনি টোমা অ্যাজ ইট ইজ সাসপেক্টেড অফ আনইউজুয়াল অ্যাক্টিভিটি। ইফ ইউ বিলিভ দিস ইজ এ মিস্টেক, প্লিজ কমপ্লিট দ্য ফর্ম টু সাবমিট অ্যান অ্যাপিল।" সো আপনি কিন্তু চাইলে অ্যাপিল করতে পারবেন যদি তাদের যদি কোনো মিস্টেক হয়ে থাকে আপনার কাছ থেকে যদি আপনি অনেস্ট থাকেন তাহলে আই থিংক আপনাকে অ্যাপিল করা উচিত। সো এখানে অ্যাপিল নাও যখন দিবেন আমি কিন্তু কয়েকবার ট্রাই করেছি। ১ম এ এই লিঙ্কটি কাজ করেছিল। তার পরবর্তীতে কিন্তু এই লিঙ্কটি কাজ করেনি। আই থিংক তারা এই লিঙ্কটি নিয়ে একটা আপডেট দিবে এবং এই লিঙ্কটি হয়তোবা তারা আপডেট করবে। আপডেট করার পর আপনারা কিন্তু ওই ধরনের অপশনগুলো পাবেন। সো আমি কি জিনিসগুলো লাগছে আমি সেগুলো দেখাচ্ছি এবং আপনি কিভাবে এখানে সাবমিট করবেন। হ্যাঁ? সবার আগে আপনাকে যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে আপনার টেলিগ্রাম আইডি। সো এখানে দেখতে পাচ্ছেন যে প্লিজ প্রোভাইড ফলোইং ইনফরমেশন। সো এখানে হোয়াট ইস ইউর টেলিগ্রাম আইডি? আইডিটা আপনি কোথায় পাবেন? সেটা হচ্ছে আপনি যখন টেলিগ্রামে যাবেন, যাওয়ার পর আপনি টেলিগ্রামের এখানে ৩ টা ডট দেখতে পাচ্ছেন। এখানে আসার পর আপনি আ এ সেটিংস এ যখন যাবেন, যাওয়ার পর দেখতে পাবেন যে এখানে ইউজার নেম নামে একটি অপশন আছে। এখানে আপনি ট্যাপ করে ধরে রাখবেন, আপনার এটি কপি হয়ে যাবে। সো এই আইডিটি হচ্ছে আপনি এখানে আপনার টেলিগ্রাম আইডি হিসেবে ব্যবহার করবেন, এখানে দিয়ে দিবেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হোয়াট ইস ইউর ওয়ালেট অ্যাড্রেস। সো এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো লাইক আপনি যখন কোনো অ্যাড্রেসটা চেক করবেন এটা আসলে প্রপার ঠিক আছে কিনা। সো অ্যাড্রেসটা যখন ভুল দিবেন তখনও কিন্তু আপনার অ্যাপিলটাই কিন্তু বৃথা হয়ে যাবে। সো অনেকেই ভিডিও দেখলাম অনেকেই ভুলভাল ইনফরমেশন দিচ্ছেন। লাইক ইভিএম অ্যাড্রেসটাকেই তারা হচ্ছে এখানে ওয়ালেট অ্যাড্রেস হিসেবে কাউন্ট করছেন। বাট নো, এখানে এই অ্যাড্রেসটা হবে না। তো আপনি যখন আপনার বিটগেট ওয়ালেটে আসবেন, আসার পর আপনাকে সবার আগে যেতে হবে আপনার রিসিভ অপশনে চলে যাবেন। ঠিক আছে? রিসিভ থেকে আপনি যেহেতু এখানে টন ট্রান্সেকশন করেছেন বা টন আইডি কালেক্ট করেছেন, সো সেক্ষেত্রে আপনি হচ্ছে এখানে টন সিলেক্ট করবেন। টন সিলেক্ট করার পর আপনি দেখতে পাবেন যে এখানে আপনার যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু আপনার অ্যাকুরেট আইডি, আপনার টন ট্রান্সেকশন আইডি আপনার বিটগেট থেকে। সো এই আইডিটা কিন্তু কপি করবেন। সো মনে রাখবেন আপনি যখন এটা চেক করবেন আপনার আইডির সাথে আপনার সবকিছু মিল আছে কিনা সেটি কিন্তু আপনাকে যাচাই করতে হবে। সো সেটা কিভাবে করবেন? লাইক আপনি একটু ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর আপনি দেখতে পাবেন যে লাস্ট ওয়ার্ডটা আপনার কয়েকটা ডিজিট আপনি মিলিয়ে নিবেন। লাইক আপনার এই অ্যাড্রেসটার সাথে আমি যেখানে দেখিয়েছিলাম ওই অ্যাড্রেসটা কি সম্পূর্ণ মিল আছে কিনা। আমি একটা অন্য ওয়ালেটে দেখাচ্ছি যেহেতু এটা আমার প্রবলেম হয়নি। আমি অন্য একজনের আইডিটি আমি কারেকশন করছি। সো তার বিটগেট ওয়ালেট থেকে আমি হয়তোবা সেম অ্যাক্সেস আর পাবো না। তার থেকে আমি অ্যাড্রেসটি নিয়ে নিয়েছি। সো সেক্ষেত্রে আমি কিভাবে অ্যাড্রেসটি পাবেন সেটা আপনাকে দেখানো হয়েছে। সো এই অ্যাড্রেসটি কপি করে হচ্ছে আপনি ডিরেক্টলি আপনার এই ফর্ম যখন আসবে তখন আপনি এখানে পেস্ট করে দিবেন। দেন তারপরে আমরা যে একটু অপশন দেখতে পাবো সেটা হচ্ছে when did you first participate in Tomarket? আপনি কখন এই গেমে জয়েন হয়েছেন সেই বিষয়টা আপনাকে বলতে হবে। সো সেটার জন্য আমরা হচ্ছে আপনার অ্যাপটি কেটে দেই। কেটে দেওয়ার পর আপনি যখন Tomarket অ্যাপে যেই অপশনটি দেখতে পাবেন এখানে যখন আসবেন আপনি একদম উপরে চলে যাবেন। উপরে চলে যাওয়ার পর দেখতে পাবেন যে এখানে অগাস্ট 22 এটা হচ্ছে জয়েনিং ডেট। সো এই ডেটটা হচ্ছে আপনি এখানে মনে রাখবেন অগাস্ট 22 এবং আপনি এখানে আপনার ডেটটি কিন্তু এখানে বসিয়ে দিবেন। সো এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট এবং তার পরবর্তীতে একটি অপশন দেখতে পাবেন যে হোয়াট ইস ইউর কারেন্ট লেভেল ইন টোমার্কেট। সো এখানে কারেন্ট লেভেলটা আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন সেটা হচ্ছে আপনি যখন টোমার্কেটে যখন যাবেন আপনি দেখতে পাবেন যে এখানে আপনার গোল্ড 1 বা আপনি যখন এখানে ট্যাপ করবেন আপনি সেখানে দেখতে পাবেন যে এখানে গোল্ড 1 অপশনটি এখানে কিন্তু আছে। সো আপনি এখানে হচ্ছে মেনশন করে দিবেন গোল্ড 1। সো তার পরবর্তীতে এখানে দেখাচ্ছে যে আ ডু ইউ হ্যাভ দ্য প্রিমিয়াম মেডেল? আপনি কি কোনো প্রিমিয়াম মেডেল নিয়েছেন কিনা? সো আমি যদি বলি যে আমি নিয়েছিলাম বাট আপনি নেননি। সো আপনি সেক্ষেত্রে এখানে নো লিখে দিবেন। ঠিক আছে? সো তারপর আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেমন হাউ মাচ মানি ইউ হ্যাভ স্পেন্ট অন টোমার্কেট ইন টোটাল। যদি আপনি এখানে কোনো ধরনের স্টার বা কোনো মানি এখানে কোনো ধরনের ট্রান্সেকশন করে থাকেন তাহলে সেটা আপনাকে এখানে লিখতে হবে। আর যদি আপনি ট্রান্সেকশন না করে থাকেন তো সেক্ষেত্রে আপনি এখানে নো দিতে পারেন।
তো এই অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে ২ টি ট্রান্সেকশন হয়েছে। সেটা হচ্ছে 50 স্টার আরেকটা হচ্ছে 25 স্টার। সো এই 75 স্টার কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে যে 75 স্টার আমি হচ্ছে এখানে আ আ স্পেন্ড করেছিলাম। সো 75 স্টার অলমোস্ট কত হবে সেই অ্যামাউন্টটা আপনাকে বসিয়ে দিতে হবে। সো আপনি এখানে বলতে হবে যে এখানে 75 স্টার খরচ করেছেন সেটা আপনাকে উল্লেখ করে দিতে হবে। তারপরে এখানে অপশনটি আসছে যে হাউ মেনি ইউজার ইউ হ্যাভ ইনভাইটেড ইন টোটাল। সো আপনি কতজন মানুষকে এখানে ইনভাইট করেছিলেন। সো আপনি এখানে এই অপশনটি বের করার জন্য আপনি একটু এখানে ফ্রেন্ডস যে অপশনটি আছে এখানে চলে যাবেন। যাওয়ার পর দেখতে পাবেন যে তিনি এখানে ১৬ টা ফ্রেন্ড এখানে ইনভাইট করেছিল। সো আপনি এখানে 16 এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে? দেন তারপরে একটি অপশন আছে যে হোয়াট ডিভাইস ডু ইউ ইউজ টু প্লে টোমার্কেট। সো এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি অনেকে হয়তো মাল্টিপল বিভিন্ন ডিভাইসে কিন্তু ইউজ করে থাকেন। সো এক্ষেত্রে অনেকটা কমপ্লিকেটেড হয়ে যাবে। আপনি জাস্ট লিখে দিবেন যে আপনি হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজ করেন মোবাইল। ঠিক আছে? আপনি মোবাইল লিখে দিবেন অ্যান্ড পাশে লিখে দিবেন যে অ্যান্ড্রয়েড। আপনি যদি iOS ইউজার হয়ে থাকেন তাহলে লিখে দিবেন যে iOS। সো এভাবে আই থিংক বেটার হয়। আদারওয়াইজ আপনি যদি সিগনিফিক্যান্ট ভাবে কোন ধরনের স্পেসিফিক কোন যদি মডেল দিয়ে রাখেন তাহলে কিন্তু একটু প্রবলেম হয়ে যায়। সো আপনি হচ্ছে অ্যান্ড্রয়েড দিয়ে রাখবেন। বাট আপনার যদি একদম নির্দ্বিধায় কোন ধরনের সমস্যা না হয়ে থাকে আপনি আপনার ডিভাইস জাস্ট আপনার মডেলটা দিলেই হবে। সো আমি রিকমেন্ড করব আপনি জাস্ট লিখে রাখবেন যে মোবাইল অ্যান্ড লিখে রাখবেন ব্র্যাকেটে অ্যান্ড্রয়েড। ঠিক আছে? অ্যান্ড তারপরে একটি অপশন দেখতে পাচ্ছি যে হুইচ কান্ট্রি অর রিজিয়ন ইউ ফ্রম। সো আপনি যেই কান্ট্রি থেকে আপনি করছেন লাইক আমরা বাংলাদেশ থেকে যেহেতু করছি সো আপনি এখানে বাংলাদেশ লিখে দিবেন। অ্যান্ড তারপরে আমি আর কয়েকটি অপশন আছে যেখানে হোয়াট ইস ইউর ইমেইল অ্যাড্রেস। সো আপনার এখানে একটা ইমেইল অ্যাড্রেস দিতে হবে যেটা ভ্যালিড। সো এই ইমেইল অ্যাড্রেসটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। সো আপনি যদি সবচেয়ে বেটার হয় আপনার যেটা টেলিগ্রামের সাথে লিঙ্ক করা আছে সেই ইমেইলটি দিলে হবে বা আপনার একটা ভালো একটা ইমেইল এখানে একটা দিয়ে দেওয়াটাই উচিত হবে। এরপরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে এই অপশনটি। সেটা হচ্ছে প্লিজ ফিল ইন দ্য ডিটেইলস ডেসক্রিপশনস অফ ইউর অ্যাপেল। সো অ্যাপেলের আপনি এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে। সো আমি ইতিমধ্যে কিন্তু একটা ডেসক্রিপশন ডেমো আপনাদের জন্য বানিয়ে রেখেছি। আই থিংক এটা খুবই প্রফেশনাল। আপনি চাইলে কিন্তু এই টেমপ্লেটটা ইউজ করতে পারেন। অ্যান্ড আই থিংক এটা কিন্তু আ যখন আপনার জাস্ট কিছু কারেকশন করতে হবে। লাইক আপনার আ এখানে যে অগাস্ট 20 জিনিসটা আছে আপনি চাইলে এইখানে একটি অপশন আছে। আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন। অগাস্ট 20 র জায়গায় আপনি হচ্ছে আপনার যেই ডেটটা দেখাবে আপনি সেটা বসাবেন এবং আপনার এখানে আরেকটি অপশন আছে যেখানে সিলভার টায়ার 2 আপনার যে টায়ারে আছেন সেই টায়ারটা কিন্তু আপনি এখানে মেনশন করে দিবেন এবং আপনার কত ব্যালেন্স আছে সেটাই কিন্তু আপনি মেনশন করে দিতে হবে। সো আপনি এখানে কিভাবে কত ব্যালেন্স দেখতে পাবেন সেটা হচ্ছে আপনি যখন আপনার এখানে যাবেন আপনি কিন্তু এখানে চাইলেই কিন্তু দেখা যাচ্ছে যে এখানে 1.64 মিলিয়ন। সো আপনি এই জিনিসটা এখানে মেনশন করে দিতে হবে। অ্যান্ড আফটার দ্যাট এখানে কিন্তু আমি সবকিছু কিন্তু সুন্দর করে দেয়া আছে এবং লাস্টে আপনার এখানে ওয়ার্ম রিগার্স এ এখানে আপনার যে নামটি থাকে আপনি চাইলে আপনার নাম দিতে পারেন এবং আপনার যদি টেলিগ্রাম আইডি এবং টেলিগ্রামের যে ইউজার আইডিটা সেটাও আপনি এখানে মেনশন করে দিয়ে আপনি হচ্ছে এখানে তাদেরকে দিতে পারেন। অ্যান্ড তারপরে ২ টি স্ক্রিনশট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাকে আপলোড করতে হবে। সো ১ম স্ক্রিনশটটি আপনি হচ্ছে আপনার ড্যাশবোর্ডের যে স্ক্রিনশটটি আছে আপনি এখানে এই ড্যাশবোর্ডের স্ক্রিনশটটি নিবেন। নেয়ার পর আপনি হচ্ছে আপনার এয়ারড্রপ এর যে সেকশনটি আছে, এইখানে যাওয়ার পর আপনি এই স্ক্রিনশটটিও কিন্তু আপনি নিতে পারেন। চিটিং ইস ব্যাড এটা যদি না হয় আপনি এখানে যেটা হচ্ছে তার প্রুফ করবে যে আপনার হ্যাঁ, এই অ্যাড্রেসটি আপনার সঠিক ছিল। বা টোকেন জেনারেশন এ যখন যাবেন তখনও এটা দিতে পারেন। আমি রিকমেন্ড করব আপনি ১ম এই আপনার ড্যাশবোর্ডের স্ক্রিনশটটা দিবেন। তারপর হচ্ছে আপনি আপনার এখানে চেক এয়ারড্রপ এখানে এসে আপনার স্ক্রিনশটটা দিয়ে দিবেন। তাহলে হচ্ছে সবচেয়ে ভালো হয়। সো এই ২ টি স্ক্রিনশট যখন এখানে মেনশন করে দিবেন, তারপর হচ্ছে আপনি এখানে সাবমিট করে দিবেন। অ্যান্ড আই থিংক এই সাবমিটের পর যদি তারা আ দেখে, সো আশা করি আপনার হচ্ছে আপনার টোকেন আপনার রিব্যাক করতে পারবেন। আপনার টোকেনটা আবার পাবেন। তো আমার খুবই খারাপ লেগেছে আসলে আপনারা অনেকেই কাজ করেছেন কিন্তু এই ধরনের প্রবলেমটা আসলে মেক্সিমাম যেহেতু তারা হচ্ছে অটোমেটেড প্রসেস এ এটা আসলে কাউন্ট করে। সো অনেকের হয়তোবা একটু প্রবলেম হয় কি আমরা অনেক সময় randomly অনেক মানুষকে এড করি। যদি তারা আসলে কাজ না করেন সো সেটা কিন্তু একটা ইফেক্ট পড়ে যেহেতু বটের মাধ্যমে এই জিনিসটা আসলে অ্যালোকেট করা হয়। সো এটা কিন্তু সাসপিশিয়াস অ্যাক্টিভিটি হিসেবে কিন্তু কাউন্ট করা হয়। সো যদি কাজ করে থাকে তাহলে সমস্যা নেই। আবার মাঝে, মাঝে কিছু ট্রান্সেকশন যদি করে থাকেন তাহলে আপনি অথেন্টিক হয়ে থাকেন। সো এটা আমি কিছু পরামর্শ আপনাদেরকে দিচ্ছি। সো ছোটখাটো যদি কোনো ট্রান্সেকশন হয় আপনারা করে রাখবেন তাহলে সেক্ষেত্রে ভালো হয়। যেমন এআইডি তে কিছুটা কিন্তু ট্রান্সেকশন হয়েছিল বাট তারপরেও কিন্তু দিয়েছে। সো এটা আনফরচুনেট হতেই পারে। বাট যদি এই ধরনের প্রবলেম হয় আই থিংক যেহেতু তারা অ্যাপেল অপশনটি রেখেছেন,
I think আপনাদেরকে অ্যাপিল করা উচিত এবং তার পরবর্তীতে যদি কোনো আপডেট আসে এবং ফুললি আমি যদি ওই লিঙ্কটা যদি ভালোভাবে কাজ করে আমি আপনাদেরকে ডিটেইলি কিন্তু আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করব। সো আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন। সেখানে আপনাদেরকে ডিটেইলসে সবকিছু বলে দিব এবং চাইলে আপনারা আমার সাথে ডিরেক্টলি কনট্যাক্ট করতে পারেন। আমার টেলিগ্রাম আইডি দেয়া থাকবে। আপনি সেখান থেকে আমাকে কানেক্ট করে নিতে পারবেন। অ্যান্ড সো যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন এবং কমেন্টে জানাবেন যদি আপনাদের কোনো ইস্যু থাকে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আশা করি আপনারা যাতে আপনাদের আপিলটা করে আপনার টোকেনটা আপনারা পেয়ে যান। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম।